আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ক্যারেক্টারিস্টিক্স ফাংশন নিয়ে। তো এইখানে তার ডেফিনেশনটা দেওয়া আছে কি, লেট এফ অফ এক্স ডিনোটেড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স। এখানে দৈব চলক হচ্ছে এক্স। দেন দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন ডিনোটেড বাই ফাই এক্স অফ টি ইজ ডিফাইন্ড অ্যাজ। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ফাংশনকে ফাই অফ এক্স টি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এই ক্যারেক্টারিস্টিক ফাংশন আমাদের যে মোমেন্ট জেনারেটিভ ফাংশন ছিল সেটার সাথে একটু রিলেটেড। তো আমরা মোমেন্ট জেনারেটিভ ফাংশনটা কী দেখছিলাম, এম অফ এক্স টি ইকুয়াল এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স। এই মোমেন্ট জেনারেটিভ ফাংশন আর হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ফাংশন দুইটাই অনুরূপ, একই রকমের। তাহলে প্রায় একই রকমের, জাস্ট এখানে একটু আমাদের ইমাজিনারি যে নাম্বারটা সেটা আসবে এখানে। তাহলে আমরা বলতে পারি যে ক্যারেক্টারিস্টিক ফাংশন ইকুয়াল ই অফ ই টু দি পাওয়ার আই টি এক্স। এইখানে শুধু ভিন্ন হচ্ছে যে মোমেন্ট জেনারেটিভ ফাংশনের চেয়ে এই টি এক্স, এইখানেও টি এক্স ছিল আর আমাদের এইখানেও টি এক্স আছে, কিন্তু জাস্ট এইখানে একটা এক্সট্রা কি আছে, আই। আমরা যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে যখন পড়েছি তখন দেখেছি আই হচ্ছে কি ইমাজিনারি নাম্বার, যেখানে আয়ের মান কত ছিল, √-1। তো এইটাকে আমরা যদি আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অনুসারে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, সামেশন ই টু দি পাওয়ার আই টি এক্স ইন্টু এফ অফ এক্স। আর এটা হচ্ছে আমার কোন ক্ষেত্রে, যখন আমার কি এক্স কি ডিসক্রিট ভ্যারিয়েবল, এক্স ইজ ডিসক্রিট। আর যখন কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলে জাস্ট এখানে কী চিহ্ন আসবে, ইন্টিগ্রেশন অফ -∞ টু +∞ ই টু দি পাওয়ার আই টি এক্স এফ অফ এক্স ডিএক্স। তো এটা কখন হবে, এটা হচ্ছে এক্স যখন এক্স ইজ কন্টিনিউয়াস। তো আমরা দেখব এর এখন কিছু প্রপার্টিজ। এখন আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স ফাংশন এর কিছু প্রপার্টিজ। তো এইখানে যে এক নাম্বার যে প্রপার্টিজটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফাংশনের যে চলক হচ্ছে টি, এখানে টি ইজ কন্টিনিউয়াস ইন টি, টি হচ্ছে কি চলমান। তো টি ইজ ডিফাইন্ড ইন এভরি ফাইনাইট টি ইন্টারভাল। তো 3 নাম্বার যে প্রমাণটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় আসে, আমরা এই প্রমাণটা দেখব। তো ফাই অফ এক্স ইজ 0 এর সাপেক্ষে মান হচ্ছে কত, 1। 4 নাম্বার যেটা বলছে যে ফাই অফ এক্স টি অ্যান্ড ফাই অফ এক্স মাইনাস টি আর কনজুগেট কোয়ান্টিটিস। এর অর্থ কি, যে কনজুগেট অর্থ কি আমরা জানি যোগবোধক বা সংযোজিত পরিমাণ। ক্যারেক্টারিস্টিক্স ফাংশন ডিপেন্ডস অন দ্য চেঞ্জ অফ অরিজিনাল স্কেল। ক্যারেক্টারিস্টিক্স ফাংশনের পরিবর্তনটা কি মূল এবং মাপনের উপর নির্ভরশীল। আমরা এই প্রমাণটাও দেখব যে কিভাবে ক্যারেক্টারিস্টিক ফাংশন মূল এবং মাপনের উপর নির্ভরশীল। আমরা 3 নাম্বার যে প্রপার্টিসটা ছিল ফাই অফ এক্স 0 ইকুয়াল 1, এই প্রমাণটা আমরা দেখব। তো এইখানে এক্স হচ্ছে কি একটা র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স ফাংশন এখান থেকে আমরা কি পাই, যে সূত্রটা মেইন সূত্র, এখান থেকে আমরা কি পাই যে ই অফ ই টু দি পাওয়ার আই টি এক্স, এটা আমরা পাই। তো এইখানে আমার টি এর জায়গায় কি আছে, এখানে টি এর জায়গায় আছে এখানে 0, তাহলে এখানে টি এর মান হচ্ছে 0। কিন্তু আমরা এই ফাংশনটাকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার আই টি এক্স এফ অফ এক্স ডিএক্স। তাহলে এইখানে টি এর মান হচ্ছে কি 0, তাহলে আমরা লিখতে পারি কি ইন্টিগ্রেশন অফ এক্স থেকে শুরু করে ই টু দি পাওয়ার আই ইন্টু 0 ইন্টু এক্স এফ অফ এক্স ডিএক্স। তো আই কোনো কিছুর সাথে 0 গুণ করলে আমরা এই ভ্যালুটুকু আমরা কী পাবো, 0। তো ই টু দি পাওয়ার 0 এর মান হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স ডিএক্স। তো প্রবাবিলিটির সম্ভাবনার সমষ্টি হচ্ছে কত, 1। তাহলে আমরা এইটুকু পরিবর্তে কী লিখতে পারি, 1। এটা ছিল আমাদের 3 নাম্বার প্রপার্টিসের প্রমাণ। আমরা এখন দেখব 4 নাম্বার যে প্রপার্টিস, 5 নাম্বার যে প্রপার্টিস ছিল কি, যে ক্যারেক্টারিস্টিক্স ফাংশন
এটা মূল এবং মাপনের উপর নির্ভরশীল। আমরা এখন 5 নম্বর প্রপার্টিসের প্রমাণটা দেখব কি, যে ক্যারেক্টারিস্টিক্স ফাংশন ডিপেন্ডস অন দ্য শিফট অফ অরিজিন অ্যান্ড স্কেল মেজারমেন্ট। তাহলে এইখানে আমরা ধরতে পারি কি যে আমাদের এক্স হচ্ছে কি প্রুফ লিখি, লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এক্স বি র্যান্ডম ভেরিয়েবল যদি হয় তাহলে আমরা পিডিএফটার কী পাই, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা আমরা কী পাই, পিডিএফ আমরা কী পাই, এফ অফ এক্স। এইখান থেকে ক্যারেক্টারিস্টিক্স ফাংশন অনুযায়ী আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে কি, ফাই অফ এক্স টি ইকুয়াল ই অফ ই টু দি পাওয়ার আই টি এক্স। আমরা এইটা পাই যেহেতু এখানে কি অরিজিন অ্যান্ড স্কেল লেখা আছে। তো আমরা যখন সেন্ট্রাল টেন্ডেন্সি দেখেছি 101-এর সেন্ট্রাল টেন্ডেন্সির ভিতরে আমরা একটা প্রমাণ দেখেছিলাম কি যে মূল এবং মাপনের উপর কি নির্ভরশীল। তো তখন সেখান থেকে আমরা ধরতে পারি কি যে সাপোজ আমরা দেখেছিলাম কি ডি ইকুয়াল এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। তো এইখানে এ হচ্ছে কি অরিজিন আর এই সি হচ্ছে কি স্কেল। তাহলে এইখান থেকে আমরা একটা এক্সের মান বাহির করতে পারি যেহেতু, তাহলে এখানে আমরা যদি গুণ করি আড়াআড়ি গুণ করলে আমরা কী লিখতে পারি, সিডি ইকুয়াল এক্স মাইনাস এ। তাহলে এক্স ইকুয়াল আমরা কী লিখতে পারি, এ প্লাস সিডি। তো এখান থেকে এ হচ্ছে কি আমাদের অরিজিন আর সি হচ্ছে কি স্কেল। আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম সেই সূত্রে এক্সের জায়গায় আমরা যে সূত্রটা কি দেখছিলাম একটু আগে, ফাই এক্স অফ টি ইকুয়াল ই টু দি পাওয়ার আই টি এক্স। এখানে এক্সের পরিবর্তে আমরা আমাদের যে ধরে নেওয়া যে মানটা আমরা এখানে এটা ইনপুট করব। তাহলে আমরা লিখতে পারি কি ই ইন্টু ই টু দি পাওয়ার আই টি এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি কি, যেহেতু একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা বেটার হবে, এ প্লাস সিডি। এখন আমরা জানি কি যে কোনো কিছুর পাওয়ার যদি কি যোগ আকারে থাকে তাহলে আমরা তাকে গুণ আকারে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি তার পরের লাইন ই টু দি পাওয়ার আই টি এ ইন্টু ই টু দি পাওয়ার আই টি সিডি। আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখন যদি ই দ্বারা যদি গুণ করি তাহলে আমরা যদি প্রত্যেকটাই গুণ আকার আছে ই টু দি পাওয়ার আই টি এ ইন্টু ই টু দি পাওয়ার আই টি সিডি। এইখানে আমরা এটাকে যদি এই আমাদের মূল সূত্র অনুসারে যদি তুলনা করি তাহলে এইখানে এক্সের পরিবর্তে এখানে কি আছে, সি এবং ডি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই টি এ ইন্টু, তো এই পুরোটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি ফাই অফ এক্স। আমরা যদি এইটাকে এটার সাথে তুলনা করি তাহলে এখানে যদি এইভাবে লিখতে পারি ই ইন্টু ই টু দি পাওয়ার আই টি সি অফ ডি। তাহলে এইখানে শুধু টি থাকার কথা ছিল কিন্তু এখানে আছে কি টি এবং সি। তো আমরা এইটাকে যদি এইটার সাথে যদি তুলনা করি তাহলে আমরা কী লিখতে পারি ই টু দি পাওয়ার আই টি এ ইন্টু ফাই অফ, তো এইখানে টি এর জায়গায় আছে টিসি এবং এক্সের জায়গায় আছে কে ডি। তাহলে এখানে এক্সের জায়গায় আসবে কি ডি আর এখানে কে থাকবে টি সি। তো এইখানে এ হচ্ছে আমাদের অরিজিন এবং সি হচ্ছে কি স্কেল। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি যে ক্যারেক্টারিস্টিক্স ফাংশন মূল এবং মাপনের উপর নির্ভরশীল। এখন আমরা কথা বলবো কুমুলেন্ট জেনারেটিং ফাংশন নিয়ে। তো কুমুলেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে আমরা এর আগে যখন মোমেন্ট জেনারেটিং ফাংশন পড়েছি তার জাস্ট বিপরীতটাই, সেটা হচ্ছে কি দ্য লগারিদম অফ দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশনকেই কী বলা হয়, কুমুলেন্ট জেনারেটিং ফাংশন বলা হয়, অথবা ক্যারেক্টারিস্টিক্স ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল ইজ কল্ড কুমুলেটিভ ফাংশন। তো কুমুলেন্ট জেনারেটিং ফাংশনকে কে অফ এক্স টি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যখন মোমেন্ট জেনারেটিভ ফাংশন দ্বারা প্রকাশ করব তখন আমরা একটু আগে দেখলাম কি যে মোমেন্ট জেনারেটিভ ফাংশনের কি লগারিদম, তো কে অফ এক্স টিকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি, লগ অফ
এম এক্স অফ টি কি মোমেন্ট জেনারেটিভ ফাংশনের লগারিদমকে কী বলা হয়? কুমুলেট জেনারেটিং ফাংশন বলা হয়। তাহলে আমরা মোমেন্ট জেনারেটিভ ফাংশন থেকে কী বলতে পারি এখান থেকে, যে সামেশন কি আর হচ্ছে কি 0 থেকে কি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, কে অফ আর ইন্টু টি টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। আমরা যখন কি মোমেন্ট জেনারেটিভ ফাংশন পড়েছি তখন আমরা এই প্রমাণটা দেখেছি। তো তারপর যখন আমরা কি করব, এইটাকে যখন আমরা আমাদের ক্যারেক্টারিস্টিক্স ফাংশন দিয়ে প্রমাণ করবো তখন আমরা লিখতে পারি কি লগ ফাই অফ এক্স টি। তো এখান থেকে আমরা বলতে পারি কি সামেশন, যেখানে আর হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, কে ইন্টু আর ডিভাইডেড বাই আই টি টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। জাস্ট এইখানে প্রত্যেকটাই সেম, কিন্তু আমরা দেখেছি যখন মোমেন্ট জেনারেটিভ ফাংশন ছিল তখন ছিল শুধু টি, আর যখন আমাদের ক্যারেক্টারিস্টিক্স ফাংশন ছিল তখন এখানে ছিল কি আইটি। জাস্ট এখানে টি এর পরিবর্তে এখানে কি আসছে, আইটি। এটা হচ্ছে কি আমাদের যে কুমুলেন্ট জেনারেটিং ফাংশনের সূত্র।